ফুটবল কি কেবলই একটি খেলা নাকি তার চেয়ে বেশি কিছু? ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ক্ষত বুকে নিয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা একাই যেন হয়ে উঠেছিল আস্ত একটি দেশ, আস্ত একটি সেনাবাহিনী। যে কারণে ইতিহাসে ম্যারাডোনা ফুটবল ভক্তদের খুব সহজেই মন জয় করে নিয়েছিল। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হারানো সেই জাতীয় প্রতিশোধ ম্যারাডোনা মাঠেই নিয়েছিলেন। সেই বিখ্যাত গাঢ় নীল জার্সি পরে ইংরেজদের রক্ষণভাগকে চূর্ণ বিচ্ছিন্ন করে উপহার দিয়েছিল হ্যান্ড অফ গড আর শতাব্দীর সেরা গোল। ফুটবল ছাপিয়ে সেই ম্যাচটি হয়ে উঠেছিল আর্জেন্টিনার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক আত্মমর্যাদার এক ঐতিহাসিক প্রতীক। ঠিক ৪০ বছর পর ২০২৬ সালে এই সেমিফাইনালে ম্যারাডোনা সেই মহাকাব্যিক ইতিহাসের ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন এই আধুনিক কিংবদন্তি। আর এই অগ্নি পরীক্ষার ঠিক আগে আর্জেন্টিনার লকার রুমে এখন একটাই গর্জন, ফকল্যান্ড, ম্যারাডোনা ও মেসি। ইতিহাসের সেই একই স্পন্দন ফিরিয়ে আনতে ফিফার কাছে বিশেষ নীল জার্সি পরে খেলার আবেদন জানিয়েছে আলবিপ্লেস্তারা। যে রং দেখলে আজও ইংরেজদের মনে ১৯৮৬ আর ১৯৯৮ সালের হারের দুঃস্বপ্ন তাড়া করে। ম্যারাডোনার মতোই এই নীল নকশায় ইংরেজদের মাঠের বাইরে মানসিকভাবে পিষে দিতে চায় মেসিরা। এই ম্যাচ জিতলে ম্যারাডোনার পর দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টানা ২ বিশ্বকাপে ফাইনাল খেলবেন মেসি। ম্যারাডোনার শুরু করা ফকল্যান্ড সেই মনস্তাত্ত্বিক লড়াই কি মেসি শেষ করবে? আটলান্টার মাঠে মহাকাব্যিক জয় ইতিহাসকে আবারও পুনরাবৃত্তি ঘটবে? ততক্ষণ অপেক্ষা করতে হবে আটলান্টার সেই মহাকাব্যিক ম্যাচের জন্য। মেসি কি ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটাতে পারবে?